এটা নিয়ে আমাদের বাক্যে সাধারণত কোন কোন শব্দ থাকলে আমরা অবশ্যই সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করব, না হলে কিন্তু ভুল হয়ে যায়। এই বাক্যটা দেখি, বাক্যটা কি লেখা আছে একটু পড়ো। হি অলওয়েজ কাম হবে না, কামস হবে না, কেম হবে না, উইল কাম হবে হিয়ার। আর একটা বাক্য এভরিডে, স্মৃতি গো হবে না, গোজ হবে না, ওয়েন্ট হবে না, উইল গো টু স্কুল। আবার একটা বাক্য দি সান রাইজ হবে না, রাইজেস হবে ইন দি ইস্ট। আর একটা বাক্য নর্মালি আই ইট হবে না, এট হবে না, উইল এট উইথ মাই মাদার। প্রথমটায় দেখো হি অলওয়েজ কামস হবে, এভরিডে স্মৃতি গোজ হবে, আবার দ্য সান রাইজেস হবে। আর নর্মালি আই ইট হবে। কেন হবে একটু বলে দিই। কেন হবে তার নিয়ম হচ্ছে যে যদি কোনো বাক্যে অলওয়েজ, এভরিডে, নর্মালি কিংবা চিরন্তন সত্য, ডেইলি, অভ্যাসগত কোনো কাজ, রেগুলারলি ইত্যাদি শব্দ থাকে, তাহলে সেটাকে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করতে হবে। শূন্যস্থান দিয়ে দেয়, দিয়ে এগুলো দিয়ে দিল। হি অলওয়েজ কাম হবে না, কেম হবে না, উইল কাম হবে, আমরা কনফিউশনে পড়ে যেতে পারি। কিন্তু যদি আমরা এই শব্দগুলো মনে রাখি, কি কি শব্দ? অলওয়েজ, দেখো এখানটায় অলওয়েজ শব্দটা আছে, যার জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। আবার পরের বাক্যটা দেখো এভরিডে, এভরিডে দেওয়া আছে, যার জন্য স্মৃতির পরে গোজ হয়েছে, স্মৃতি ধারণ সিঙ্গুলার নাম্বার। আবার দেখো এই যে চিরন্তন সত্য, দি সান রাইজেস হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আবার কি নর্মালি থাকলেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, যার জন্য আই এর পরে ইট হয়, আই এর পরে গো হয়, যার জন্য ইট হয়েছে। আই এর পর তার ইটস হয় না, আই এর পরে ইট হয়, যার জন্য আই এর পরে ইট হয়েছে। এট, উইল এট এগুলো কোনোটাই হবে না।